আসসালামু আলাইকুম। হাইতু সাহাবার রাদিয়াল্লাহু হইতে পড়া হইতেছে। এমনকি ইহাও বলিলেন যে, আমি ভালো করিয়া জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যদি সমস্ত লোকজন এক প্রান্তের পথ ধরে আর আনসারগণ অন্য প্রান্তের পথ ধরে, তবে আমি আনসারদের পথইও ধরিব। হে সাদ, তোমারও জানা আছে যে একবার তুমি বসিয়াছিলে, তোমার উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছিলেন, কুরাইশে এই খেলাফতের বিষয়ে দায়িত্বভার গ্রহণ করিবে। নেক লোকেরা কুরাইশের নেক লোকদের অনুসারী হইবে এবং বদ লোকেরা কুরাইশের বদ লোকদের অনুসারী হইবে। হযরত সাদ রাযিয়াল্লাহু বলিলেন, আপনি সত্য বলিয়াছেন। আমরা আনসারগণ উজির হইব এবং আপনারা কুরাইশগণ আমির হইবেন। হযরত আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আনসারগণ বনু সাইদার ছাপরায় সমবেত হইলেন এবং আনসারদের মধ্য হইতে লোকেরা দাঁড়ায় নিজ রায় ব্যক্ত করিতে লাগিলেন। তাহাদের মধ্য হইতে একজন বলিলেন, হে মুহাজিরিনের জামাত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের মধ্য হইতে কাউকে আমির বানাইতেন, তখন তাহার সহিত আমাদের একজনকে নিযুক্ত করিয়া দিতেন। অতএব আমার রায় হইল, এই খেলাফতের দায়িত্বভার দুইজনের উপর থাকিবে। একজন আপনাদের মধ্য হইতে, অপরজন আমাদের মধ্য হইতে হইবেন। অর্থাৎ খলিফা দুইজন হইবেন, একজন মুহাজির ও অপরজন আনসারী। অথবা আনসারদের প্রত্যেকে এই একই রায়ের অনুসরণ করিলেন। অবশ্যই হযরত যায়েদ ইবনে সাবিত রাযিয়াল্লাহু দাঁড়াইয়া বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিনদের মধ্য হইতে ছিলেন, অতএব ইমাম মুহাজিরিনদের মধ্য হইতে হইবে এবং আমরা তার আনসার অর্থাৎ সাহায্যকারী হইবে, যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার অর্থাৎ সাহায্যকারী ছিলাম। এই কথার পর হযরত আবু বকর রাযিয়াল্লাহু দাঁড়াইয়া বলিলেন, হে আনসারদের জামাত, আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম দান করুন এবং তোমাদের এই বক্তাকে দৃঢ়পথ রাখুন। আল্লাহর কসম, তোমরা ইহা ব্যতীত আর কিছু করিলে আমরা কখনো তোমাদের সহিত সন্ধি করিতাম না। অথবা হযরত যায়েদ ইবনে সাবিত রাযিয়াল্লাহু হযরত আবু বকর রাযিয়াল্লাহু হাত ধরিয়া বলিলেন, উনি তোমাদের খলিফা, তোমরা তাহার নিকট বায়াত হও। হযরত কাসেম ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আনসারগণ হযরত সাদ ইবনে উবাদা রাযিয়াল্লাহুর নিকট সমবেত হইলেন। তারপর হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উবাইদা ইবনে জাররাহ রাযিয়াল্লাহু সেখানে ভাসিলেন। বদরী সাহাবী হযরত হুবাব ইবনে মুনাজির রাযিয়াল্লাহু দাঁড়াইয়া বলিলেন, আমাদের মধ্য হইতে একজন আমির হইবেন এবং তোমাদের মধ্য হইতে একজন আমির হইবেন। আল্লাহর কসম, এই মুহাজিরিনের জামাত এই আমির হওয়ার ব্যাপারে আমাদের মনে তোমাদের প্রতি কোনো হিংসা নাই, কিন্তু আমাদের আশঙ্কা হয় যে এই আমিরই সেই সকল লোকের হাতে না চলিয়া যায় যাহাদের বাপদাদাদিগকে আমরা বিভিন্ন যুদ্ধে কতল করিয়াছি, অথবা তারা আমাদের নিকট হইতে উহার প্রতিশোধ লইতে আরম্ভ করে। হযরত ওমর রাযিয়াল্লাহু বলিলেন, যদি এমন হয় তবে তুমি যদি পারো তার মোকাবেলা করিয়া মৃত্যুবরণ করিও। অথবা হযরত আবু বকর রাযিয়াল্লাহু কথা বলিতে আরম্ভ করিলেন এবং বলিলেন, আমরা আমির হইব আর তোমরা উজির অর্থাৎ সাহায্যকারী হইবে। এই খেলাফত আমাদের ও তোমাদের মধ্যে। এই খেলাফত আধা-আধি সমান ভাগে হইবে, যেমন খেজুরের পাতা দুই সমান ভাগে ভাগ হইয়া যায়। সুতরাং লোকদের মধ্যে সর্বদা হযরত বশির ইবনে সাদ ও আবু নুমান রাযিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাযিয়াল্লাহু হাতে বায়াত হইলেন। সকল সাহাবা রাযিয়াল্লাহু আনহুম হযরত আবু বকর রাযিয়াল্লাহু খলিফা হওয়ার ব্যাপারে একমত হইবার পর তিনি লোকদের মধ্যে কিছু মালপত্র বণ্টন করিলেন এবং বনু আদি ইবনে নাজার গোত্রের এক বৃদ্ধা মহিলার অংশ তিনি হযরত যায়েদ ইবনে সাবিত রাযিয়াল্লাহু হাতে বাড়াইলেন। বৃদ্ধা জিজ্ঞাসা করিলেন, উহা কি? হযরত যায়েদ রাযিয়াল্লাহু বলিলেন, হযরত আবু বকর রাযিয়াল্লাহু মাল বণ্টন করিয়াছেন, তার মধ্যে হইতে মহিলাদেরকেও এই পরিমাণ দিয়াছেন। বৃদ্ধা বলিলেন, আমাকে আমার দিনের ব্যাপারে ঘুষ দিতেছ? হযরত যায়েদ রাযিয়াল্লাহু বলিলেন, না। বৃদ্ধা বলিলেন, তোমাদের কি এই আশঙ্কা হয় যে আমি যে দিনের উপর আছি তা পরিত্যাগ করিব? তিনি বলিলেন, না। বৃদ্ধা বলিলেন, আল্লাহর কসম, আমি উহা হইতে কখনো কিছুই গ্রহণ করিব না। হযরত যায়েদ রাযিয়াল্লাহু ফিরে আসিয়া হযরত আবু বকর রাযিয়াল্লাহুকে বৃদ্ধার সকল কথা শুনাইলেন। হযরত আবু বকর রাযিয়াল্লাহু বলিলেন, আমরাও তাহাকে যাহা দিয়াছি তা হইতে কিছু ফেরত গ্রহণ করিব না। কানজুল উম্মান। প্রথম খণ্ড সমাপ্ত। আলহামদুলিল্লাহ। হাইতুস সাহাবার প্রথম খণ্ড আজকে শেষ হয়ে গেল। আগে প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিচ্ছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেবেন। শোনা বোঝার ভিতরে কোনো ভিডিও কন্টেন্টের ভিতরে আওয়াজ বা এরকম কোনো ভুল ভ্রান্তি হলে আল্লাহর কাছে মাপ চাচ্ছি। তারপরে আপনাদের কাছ থেকেও ক্ষমা প্রার্থনা করতেছি, কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আর হচ্ছে এই হাইতুস সাহাবার প্রথম খণ্ড, এরপর হচ্ছে এই দ্বিতীয় খণ্ড। এখন এই দ্বিতীয় খণ্ড থেকে পড়া হবে। ষষ্ঠ অধ্যায়।
হাদিস সাহাবা দ্বিতীয় খণ্ড হইতে পড়া হইতেছে। ষষ্ঠ অধ্যায় জিহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা কেরাম রাদিয়াল্লাহু কিভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করিতেন। স্বল্প বা অধিক সরঞ্জামে ইচ্ছা অনিচ্ছা সর্বাবস্থায় তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি দাওয়াতের উদ্দেশ্যে বাহির হইতেন এবং সচ্ছলতা ও অসচ্ছলতায় শীত ও গ্রীষ্মে সর্বাবস্থায় তারা উহার জন্য প্রস্তুত থাকিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক জিহাদ ও অর্থসম্পদ খরচ করিবার প্রতি উৎসাহ প্রদান। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মদিনায় ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি সংবাদ পাইয়াছি যে আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলা সিরিয়া হইতে মালামাল লইয়া আসিতেছে। তোমরা কি চাও যে আমরা এই কাফেলার সহিত মোকাবিলার জন্য মদিনা হইতে বাহির হই? হয়তো আল্লাহ তাআলা এই কাফেলার সমস্ত মালামাল আমাদেরকে গনিমত স্বরূপ দিয়া দিবেন। আমরা বললাম, জি হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। অতএব এই বাহির হইলেন, আমরাও তাহার সহিত বাহির হইয়া পড়িলাম। আমরা একদিন অথবা 2 দিনের পথ চলিবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, কুরাইশগণ তোমাদের বাহির হওয়ার সংবাদ পাইয়াছে এবং তারা তোমাদের সহিত যুদ্ধ করিবার জন্য প্রস্তুত হইয়া আসিয়াছে। এখন কুরাইশদের সহিত মোকাবিলার ব্যাপারে তোমাদের অভিমত কি? আমরা বলিলাম, না, আল্লাহর কসম, তাদের সহিত যুদ্ধ করিবার শক্তি আমাদের নাই। আমরা তো ব্যবসায়ী কাফেলা ধরিবার উদ্দেশ্যে বাহির হইয়াছিলাম। তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন, কুরাইশদের সহিত মোকাবিলার ব্যাপারে তোমাদের অভিমত কি? আমরা পূর্বের ন্যায় একই উত্তর দিলাম। হযরত মেকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু দ্বারা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই পরিস্থিতি এইরূপ বলিব না যে এইরূপ হযরত মূসা আলাইহিস সালাম কম তাকে বলিয়াছিল যে আপনি আপনার রবি যান এবং উভয় যুদ্ধ করেন। আমরা তো এখানে বসিলাম। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মেকদাদ রাদিয়াল্লাহু আনহু এর এই ঈমানী জবাব শুনিয়া আমরা আনসারগণ আফসোস করিলাম যে হায়, আমরাও যদি হযরত মেকদাদ রাদিয়াল্লাহু আনহুর ন্যায় এইরূপ উত্তর দিতাম তবে তা তা আমাদের জন্য বহু মাল দৌলত পাওয়া অপেক্ষাও প্রিয় হইত। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাযিল করিলেন, অর্থ যেই রূপে আপনার রব আপনাকে আপনার গৃহ হইতে বদরের দিকে ন্যায় ও সৎ কাজের জন্য বাহির করিয়াছেন, অথচ ঈমানদারদের একটি দল ইহাতে সম্মত ছিল না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে যাওয়ার ব্যাপারে পরামর্শ চাইলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার রায় পেশ করিলেন। তিনি পুনরায় সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের নিকট পরামর্শ চাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার রায় পেশ করিলেন। তিনি পুনরায় সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের নিকট পরামর্শ চাইলে একজন আনসারী সাহাবী বলিলেন, হে আনসারগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের রায় জানিতে চাইতেছেন। অতএব অপর এক আনসারী বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিস্থিতিতে আমরা আপনাকে এইরূপ বলিব না যে এইরূপ বনী ইসরাঈলে হযরত মূসা আলাইহিস সালামকে বলিয়াছিল যে আপনিও আপনার রবই যান এবং উভয়ে যুদ্ধ করুন। আমরা তো এখানে বসিলাম, বরং আমরা বলিব, সেই পাকজাতের কসম যিনি আপনাকে হক দিয়ে প্রেরণ করিয়াছেন, আপনি যদি ইয়ামানের দেশীয় বারজুর গেমাজ স্থান পর্যন্ত দীর্ঘ সফর করেন তবে আমরাও আপনার সহিত সফর করিব। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, সিরিয়া হইতে আবু সুফিয়ানের তেজরতি কাফেলার আগমন সংবাদ পাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের রাদিয়াল্লাহু নিকট পরামর্শ চাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রায় পেশ করিলে তিনি তার দিকে মুখ ফিরিয়া লইলেন। ততবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রায় পেশ করিলেন, তিনি তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইলেন। অতঃপর হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট হইতে রায় চাইতেছেন। সেই পাকজাতের কসম যার হাতে আমার প্রাণ, আপনি যদি আমাদের সওয়ারগুলি সমুদ্রের ভিতরে প্রবেশ করাইতে আদেশ করেন তবে আমরা তাই করিব। আর যদি আমাদের সুদূর বারকুর কিয়ামত পর্যন্ত সওয়ারি থাকাইতে বলেন তবে আমরা তাহা করিতে প্রস্তুত আছি। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যে আনন্দিত হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদিগকে উক্ত কাফেলার উদ্দেশ্যে রওনা হইবার হুকুম দিলেন। হযরত আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের উদ্দেশ্যে রওনা হইলেন। রাওয়া নামক স্থানে পৌঁছাবার পর তিনি মক্কা সহস্র কাফের বাহিনীর আগমন সংবাদ পাইয়া সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের উদ্দেশ্যে বলিলেন, তোমাদের মতামত কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সংবাদ পাইয়াছি যে কাফেরগণ বহু অস্ত্রশস্ত্র সহ বিরাট বাহিনী লইয়া আসিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় লোকদের রায় জানিতে চাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ন্যায় একই মতামত ব্যক্ত করিলেন। তিনি পুনরায় লোকদের মতামত জানিতে চাইলেন। এবার হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের মতামত জানিতে চাইতেছেন? তবে এই বাগদাদের কসম যিনি আপনাকে সম্মানিত করিয়াছেন এবং আপনার উপর পবিত্র কিতাব কোরআন নাযিল করিয়াছেন, আমি এই পথে কখনো চলাচল করি না এবং এই পথ সম্পর্কে আমার কিছুই জানা নাই। তথাপি যদি আপনি ইয়ামানের বারকুল ইয়ামাত পর্যন্ত যাইতে উদ্যত হন তবে আমরাও আপনার সহিত যাইব। আমরা সেই সকল লোকদের ন্যায় হইব না যারা মূসা আলাইহিস সালামকে বলিয়াছিল, আপনি আপনার রবি যান এবং উভয় যুদ্ধ করুন। আমরা তো
এখানে বসিলাম, বরং আমরা বলিব আপনিও আপনার রব যান এবং উভয় যুদ্ধ করুন এবং আমরাও আপনাদের অনুসরণ করিব। হয়তো আপনি আবু সুফিয়ানের কাফেলা ধরিবার এক উদ্দেশ্যে বাইর হইয়াছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এখন আপনার দ্বারা অন্য কাজ অর্থাৎ কাফেরদের সশস্ত্র বাহিনীর সহিত যুদ্ধ করাইতে চাইতেছেন। অতএব আল্লাহ তাআলা এখন যা আপনার সম্মুখে উপস্থিত করিয়াছেন, আপনি সে বিষয়ে ভাবিয়া দেখুন এবং অগ্রসর হন। আমাদের ব্যাপারে আপনার যে কোনো সিদ্ধান্ত গ্রহণে পূর্ণ স্বাধীনতা রয়েছে। সুতরাং আপনি যাহার সহিত ইচ্ছা হয় সম্পর্ক স্থাপন করুন, যাহার সহিত ইচ্ছা হয় ছিন্ন করুন, যাহার সহিত ইচ্ছা হয় শত্রুতা করুন এবং যাহার সহিত ইচ্ছা হয় সন্ধি করুন। আমাদের অন্তঃসংবাদ হইতে যত ইচ্ছা আপনি করুন করুন। সাধারণ কথার উপর কোরআনে আয়াত নাযিল হইল। অর্থ যেরূপ আপনার রব আপনাকে আপনার ঘর হইতে বদরের দিকে ন্যায় ও সৎ কাজের জন্য বাহির করিলেন, অথচ ইমানদারদের একটি দল হইতে ইহাতে সম্মত ছিল না। তারা আপনার সহিত বিবাদ করিতেছিল, সত্য ও ন্যায় বিষয়ে তা প্রকাশিত হইবার পর যেন কেউ তাদেরকে মৃত্যুর দিকে হাঁকাইয়া লইয়া যাইতেছে, আর তারা প্রত্যক্ষ করিতেছে। আর তোমরা সেই বিষয়টিকে স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাদেরকে সেই দুই দলের মধ্য হইতে একটির প্রতি প্রতিশ্রুতি দিতেছিলেন যে উহা তোমাদের হস্তগত হইবে, আর তোমরা এই কামনা করিতেছিলে যে নিরস্ত লোকটি তোমাদের আয়ত্তে আসিয়া পরে। আর আল্লাহর ইচ্ছা ছিল এই যে আপন কালামের মাধ্যমে সত্যকে সত্যরূপে প্রতিপন্ন করিয়া দেন এবং সেই কাপড়ের মূল কদম করিয়া দেন, যেন সত্যকে সত্যরূপে এবং অসত্যকে অসত্যরূপে পরিণত করে দেন, যদিও পাপীরা অসন্তুষ্ট হয়। এমনভাবে তার মাগাজির গ্রন্থে উপরোক্ত বক্তব্যের পর হবে সাধারণের কথা উল্লেখ করিয়াছেন যে আমাদের ধন সম্পদ হইতে যে পরিমাণ ইচ্ছা হয় তা আপনি গ্রহণ করুন এবং যে পরিমাণ ইচ্ছা হয় আমাদেরকে প্রদান করুন। আপনি আমাদেরকে যাহাই প্রদান করিবেন তা অপেক্ষা যাহা গ্রহণ করিবেন উহাই আমাদের নিকট অধিক প্রিয় হইবে, আর আপনি যে কোনো আদেশ করিবেন আমাদের সর্ববিষয়ে উহার অধীন হয়ে থাকিবে। অতএব আল্লাহর কসম, যদি আপনি সফর করিতে করিতে গুমদানে বারক নামক স্থান পর্যন্ত পৌঁছান, তবে আমরাও আপনার সহিত সেখান পর্যন্ত সফর করিব। ইবনে ইসহাকের বর্ণনা হযরত সাদরাদের বক্তব্য এরূপ বর্ণিত হইয়াছে যে হযরত সাদরাদ বলিলেন, আল্লাহর কসম, মনে হইতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের রায় জানিতে চাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ। হযরত সাদরাদ বলিলেন, আমরা আপনার উপর ঈমান আনয়ন করিয়াছি, আপনাকে সত্য বলিয়া স্বীকার করিয়াছি, এই সাক্ষ্য প্রদান করিয়াছি যে আপনি যাহা কিছু লইয়া এসেছেন উহাই সত্য। আমরা এই ব্যাপারে শুনিব ও মানিব বলিয়া আপনার সহিত অঙ্গীকারবদ্ধ হইয়াছি। ইয়া রাসূলুল্লাহ আপনার যা ইচ্ছা হয় করুন, আমরা আপনার সহিত আছি। সেই পাক জাতের কসম যিনি আপনাকে দিনে হক দিয়া প্রেরণ করিয়াছেন। আপনি যদি আমাদেরকে সমুদ্রের পাড়ে লইয়া যান এবং উহাতে ঢুকিয়া পড়েন, তবে আমরাও আপনার সেই উহাতে ঢুকিয়া পড়িব। আমাদের এক ব্যক্তির পিছনে থাকিবে না। আগামীকাল যদি আপনি আমাদেরকে লইয়া আমাদের দুশমনের সহিত যুদ্ধ করেন, তবে আমরা তা একেবারে অপছন্দ করিব না। যুদ্ধের সময় আমরা অত্যন্ত পরিচয় দিয়া থাকি। দুশমনের মোকাবেলায় আমরা খাঁটি যোদ্ধা হিসেবে সুপরিচিত। হয়তো আল্লাহ তাআলা আপনাকে আমাদের দ্বারা এমন কাজ করিয়া দেখাইয়াছেন যাহাতে আপনার চক্ষু জুড়াইয়া যাইবে। আল্লাহ তাআলা বরকত দান করুন এবং আপনি চলুন। বর্ণনাকারী বলেন, হযরত সাদরাদের কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হইলেন, তার মন সতেজ হইয়া উঠিল। তারপর তিনি বললেন, চলো সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা আমার সহিত আবু সুফিয়ানের কাফেলা ও কুরাইশ বাহিনী এই দুই দলের মধ্য হইতে যে কোনো একটি ওয়াদা করিয়াছেন। আল্লাহর কসম, আমি যেন এই কাফেরদের ধরাশায়ী হইবার স্থানগুলো দেখিতে পাইয়াছি। বিদা হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বাসবাস রাদিয়াল্লাহুকে আবু সুফিয়ানের কাফেলার গতিবিধি সম্পর্কে জানার জন্য গুপ্তচর হিসেবে প্রেরণ করিলেন। হযরত বাসবাস রাদিয়াল্লাহু যখন সংবাদ লইয়া তার নিকট ফিরিয়া আসিলেন, তখন ঘরের ভিতর আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কেউ ছিল না। বর্ণনাকারী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্য হইতে কারো ঘরে উপস্থিত থাকার কথা উল্লেখ করিয়াছেন বলে আমার জানা নাই। হযরত বাসবাস রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেলার ব্যাপারে সংগীত সংবাদ জানালেন। তিনি ঘর হইতে বাহির হইয়া আসিয়া সাহাবা রাদিয়াল্লাহুকে বলিলেন, আমরা এই কাফেলার সন্ধানে চলিয়াছি। অতএব যার সওয়ারী ও বাহন উপস্থিত আছে সেও আমাদের সহিত নিজের সওয়ারীতে আরোহণ করুক। কেউ আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি চাইতে লাগিল যে আমাদের সওয়ারী মদীনার উঁচু এলাকায় রহিয়াছে, আমরা উহা লইয়া আসি। কিন্তু তিনি বলিলেন, না না না, যার সোয়ারি উপস্থিত আছে কেবল সেই আমাদের সহিত চলিবে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা রাদিয়াল্লাহু রওনা হইয়া মুশরিকের পূর্বে বদর প্রান্তে পৌঁছে গেলেন। তারপর মুশরিকগণ পৌঁছাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্যে বলিলেন, আমার পূর্বে কেউ কোনো কাজে আরম্ভ করিবে না। মুশরিকগণ নিকটবর্তী হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, প্রস্তুত হও এবং এমন বেশ দিকে অগ্রসর হও যার প্রস্তুত আসমান ও জমিনের সমতুল্য। হযরত উমাইর ইবনে
আনসারীরা শুনিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত আসমান ও জমিন সমতুল্য বেহেশত? তিনি বললেন, হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তুমি কেন বাবা বলিলে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, একমাত্র এই বেহেশতবাসী হওয়ার আশায় আমি এরূপ বলিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, নিশ্চয় তুমি বেহেশতবাসীদের অন্তর্ভুক্ত। অথবা তিনি আপন থলি হইতে কেউ একটি খেজুর বাহির করিয়া খাইতে লাগিলেন। এইটু খাইয়া বলি উঠিলেন, আমি যদি এই খেজুরগুলি খাওয়া পর্যন্ত জীবিত থাকি তবে তো তা এক দীর্ঘ জীবন। সুতরাং হাতের খেজুরগুলি ছুঁড়িয়া মারিলেন এবং যুদ্ধ করিতে করিতে শাহাদাত বরণ করিলেন। আল্লাহ তাআলা তাহার উপর রহমত বর্ষণ করুন। বিদা ইবনে ইসহাকের রেওয়াতে এইরূপ বর্ণিত হইয়াছে যে, মক্কা কাফেরদের আগমন সংবাদ প্রাপ্ত হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিকট আসিলেন এবং তাদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করার উদ্দেশ্যে বলিলেন, সেই পাকজাতের কসম যাহার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, আজ যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট হইতে স্বভাবের ভাষায় পৃষ্ঠ প্রদর্শন না করিয়া অগ্রসর হইবে এবং শাহাদাত বরণ করিবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই বেহেশতে প্রবেশ করাবেন। বনু সালামা গোত্রের হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু হাতে কিছু খেজুর ছিল, তিনি উহা খাইতেছিলেন। এই কথা শুনিয়া তিনি বলিলেন, বাবা, আমারও বেহেশতের প্রবেশের মধ্যে এই বাধা যে এই সকল কাফেরগণ আমাদের কতল করিয়া দিবে। এই বলিয়া তিনি হাতের খেজুরগুলি ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। তলোয়ার লইয়া কাফেরদের সহিত যুদ্ধে লিপ্ত হইলেন এবং শাহাদাত বরণ করিলেন। ইবনে জারির তাহার রেওয়াতে উহা উল্লেখ করিয়াছেন যে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাফেরদের সহিত যুদ্ধ করিতে করিতে এই কবিতা আবৃত্তি করিতেছিলেন, অত বাহ্যিক কোনো বাধা না লইয়া আমি আল্লাহর দিকে দৌড়াইতেছি। অবশ্যই তাকওয়া ও আখিরাতের আমল এবং জিহাদে আল্লাহর জন্য ধৈর্য ধারণের পাথা আমার সঙ্গে রহিয়াছে। তাকওয়া, নেক আমল ও হেদায়েতের পাথা ব্যতীত সকল পাথা অবশ্যই শেষ হইয়া যাইবে। বিদা আলহামদুলিল্লাহ, হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর এটা আমি উৎসাহিত হই। আর রিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।